এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? আমি আর ওর বাবা ভোরবেলা হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে হাঁটতে বিলপাড়ার এখানটায় আমরা পৌঁছে গেছি। এখানে একটা লাউ গাছের ঘুড়ি দেখলাম, দাঁড়িয়ে পড়লাম। এখানে এই লাউ গাছের ঘুড়িটা খানিকটা জায়গা নিয়ে দিয়েছিল, তবে এই ঘুড়িটা বেশি উঁচু করেনি, নিচু করে দিয়েছে, যার জন্য তলায় কিছু দেখা যায় না। ওর নিচে একটা বিরাট বড় লাউ পেকে আছে, তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা। আর এই যে দেখো কচুরিপানা, ওর পাশেই একটা গর্ত, এই গর্তের মধ্যে কত কচুরি ফুল ফুটে আছে। ওই যে দেখো লাউ গাছটা কিভাবে ঘিরে নিচের দিকে পুরো ছেয়ে গেছে, ভেতরে কিছুই দেখা যায় না। আর দেখো ওই যে বড়বাবু মেইন রোডে চলে যাচ্ছে। আমি এই লাউ গাছের তলায় একটা বিরাট বড় লাউ পেকে আছে দেখলাম, তা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, পাওয়া যাচ্ছে না। ওখানে যেতেও ভয় করছে, সাপ খোপ থাকতে পারে। আর এই দেখো কচুরিপানা, এই কচুরিপানার তলায় অনেক মাছ আছে, একবার মনে হয় মাছ ধরেছে। এখানে একটা সুন্দর কুমড়ো গাছও হয়েছে। আর এই দেখো আমাদের পূব মাঠের ধান, ধানটা ফুলে বেরিয়েছে কেবল, সূর্যি মামা উকিও দিচ্ছে। এইখানে আছে কটা কচু গাছ লাগিয়েছে, এর থেকে ভালো সুন্দর সুন্দর লতি হয়। তো বন্ধুরা, এখানে কচু গাছ, কলা গাছ, ধান গাছ, লাউ গাছ, তারপরে কচুরিপানা, কত কিছুই তো দেখলাম। তো এখন এই বাড়ির দিকে ফিরতে হবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এখানে এই লাউ গাছটা দেখে আমার খুব লোভ হয়েছিল যে এখান থেকে কটা পাতা নিয়ে যাব। এই লাউ গাছের মালিক এরা যদি এখানে থাকে, ওদের থেকে চেয়ে কটা পাতা নেব। কই মাছ আছে, কই মাছ দিয়ে সেদ্ধ খাবো, কিন্তু দুর্ভাগ্য এখানে ওরা কেউ নেই, তার জন্য আর নেওয়া হলো না। কি আর করবো। তো বন্ধুরা, লাউ গাছটা দেখে ভীষণ ভালো লাগলো, কটা জালি পড়েছে দেখো, সোজা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।